শ্রদ্ধেয় ভাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছেন, ভগবানের ছবি এঁকেছেন। ছবিটা কেমন এঁকেছেন না, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁধে বাহু তুলি, বলে বধূ গেলে কোথা, মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া। যমুনার তীরে এরকম সুন্দর নরম নরম বালি, আর এই বালির উপরে আঙুল দিয়ে ভগবানের ছবি আঁকেছে। মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া তার সঙ্গে কহে কথা। ছবিটা কেমন আছে, আঁকি আসে কোটি আগে কোমরে গেছে, আঁকি আসে কোটি পরাওয়ালো ঘটি, আঁকি আসে কোটি কত যত্ন করি, আঁকি আসে কোটি পড়াইল ঘটি, কত যত্ন করি। এবারে বাহু দুটি আঁকি, কোমরে গেছেন, ধুতি পরিয়েছেন, এবার ধুতির উপরে নাভি, ওগো নাভি সরম আঁকিল তার পথ, কত যত্ন করি। বাহু দুটি আঁকি, দুটো হাত এঁকেছে, তাতে মুরলি দিয়েছে। ছল ছল আঁকি, বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, আবার মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, মুরলি দিল তাই করে। অত কম্পু কণ্ঠ কিবা অনুপম শোভা, বদনয়া কিল পরে। অনুপম শোভা বদনয়া কিল পরে। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, আরে শোনে কহে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, তার সঙ্গে কহে কথা। যদি না ঠেকাই ওহের সময়, আসিয়া দেখো হে আসিয়া দেখো হে আসিয়া দেখো হে। এদিকে রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছেন। সখীগণ রাধারানীকে বলছে, রাধে একটা কথা বলবো। আজকে তুই উন্মাদিনীর মতো, পাগলিনীর মতো চিৎকার করে কৃষ্ণ 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 বলে কাঁদছিস, কখনো ধুলাই গড়াগড়ি যাচ্ছিস, কখনো তার ছবিটার পায়ে ধরছিস, কখনো বলছিস একবার দেখা দাও দেখা দাও। তা তোকে এত কষ্টই করতে হতো না। আমরা নিজের চোখে দেখেছিলাম, যখন অক্রূরের রথে চেপে তোর গোবিন্দ বৃন্দাবন থেকে চলে যাচ্ছিল, তখন যেতে যেতে তোর কানে কানে কি যেন একটা কথা বলে গিয়েছিল। সেদিন কি কথা বলেছিল আমরাও তোকে জিজ্ঞাসা করিনি, আর তুইও আমাদের কোনোদিন বলিসনি। তাহলে যাওয়ার সময় তোর কানে কানে কি এমন বলে গেল যে তোর কান্নাটা থেমে গেল? তখন রাধারানী বলছে, আমাকে যে কথা বলে গিয়েছিল আজকে যদি তোদের কাছে আমি বলি, তোরা তাও বুঝতে পারবি না। এ হচ্ছে অঙ্কের কথা। অঙ্ক ভালো যে জানবে সে বুঝতে পারবে।
ললিতা বললেন বল না, একটু শুনি দেখি কি বলেছিল। বলে গোবিন্দ বলেছিল অম্বর শিবাক্ষে সমর্পণ করি, সমর্পণ করি তাহে তীর রাম গুণ ধরি, ধরি চন্দ্র হরিয়া পরে এই মাত্র বাণী, বলি নীল মণি গেল মধুপুরে। বলবা সেইটুকুটাই বলেছিল। তা ললিতা বললে এর মানেটা কি আমরা তো বুঝতে পারলাম না। অম্বর শিবাক্ষে সমর্পণ করি, তাহে তীর রাম গুণ ধরি, চন্দ্র হরিয়া পরে এই মাত্র বাণী, বলি নীল মণি গেল মধুপুরে। এর মানেটা তো কিছুই বুঝলাম না। বিশাখা বলছে আমিও বুঝলাম না। আপনারা মায়েরা আমরা সবাই বললাম আর এ আবার কি এমন কথা, কি কিছুই তো বুঝতে পারলাম না। রাধা রানী বললেন তাহলে এবার শোন, আমার গোবিন্দ আমাকে কি কথা বললো, এই গোটাটার মানে তোরা শুনলে অবাক হয়ে যাবে। অম্বর মানে কি না, অম্বর মানে আকাশ। আর আকাশ কি না, আকাশ হচ্ছে শূন্য। আকাশ হচ্ছে শূন্য। শিবাক্ষী, শিবের আঁখি, শিবের চোখ। মায়েদের বলতে হবে আমার শিবের কটা চোখ মা? হ্যাঁ ঠিক করে বলুন, শিবের কটা চোখ? আঙুল দিয়ে দেখান। বাহ, তিনটে চোখ। এই শিব ঠাকুরের নামই হচ্ছে ত্রিলোচন। লোচন মানে চোখ, ত্রি মানে তিনটে। তাহলে অম্বর শিবাক্ষে সমর্পণ করি, অম্বর মানে আকাশ, আকাশ মানে শূন্য, শিবাক্ষী মানে শিবের তিনটে চোখ। তাহলে তিনের পাশে শূন্য দিলে কত হবে মা? তিনের পাশে শূন্য দিলে কত হবে? 30। বলে এবার তাহে তিন রাম গুণ ধরি, তাকে 3 দিয়ে গুণ করতে বলছে। তাহলে 30 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 90। 30 কে 3 দিয়ে গুণ করলে হবে 90। এবার বলছে চন্দ্র হইয়া পড়ে। মানে আকাশ, আর আকাশ মানে শূন্য, চন্দ্র মানে চাঁদ। আকাশে কটা চাঁদ থাকে? বলে একটা চাঁদ। তাহলে একের পাশে শূন্য দিলে কত হবে? বলে 10। একের পাশে শূন্য দিলে হবে 10। তাহলে 90 থেকে 10 যদি হরণ করে নেওয়া হয়, মানে বিয়োগ করা হয়, মাইনাস করা হয়, তাহলে 90 থেকে যদি 10 চলে যায় কত থাকবে মা? তাহলে আমার গোবিন্দ আমাকে বলল আমি আসি, আসি, আমি আসি, আসি, আমি আসি, আসি। কেমন আসি? আসি, আমি আসি। আমার গোবিন্দ আমাকে কানে কানে এটাই বলেছিল, আমি আসি, 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 আসি। বলে থাকো বৃন্দা বনে বসি, আমি আসি, আসি। থাকো বৃন্দা বনে বসি, আসি, আসি। তোর গোবিন্দ তোকে বললো আসি, তুই যদি বুঝতে পারলি তা তুই ছেড়ে দিলি কেন? তুই কেন বললি না যে গোবিন্দ আমি তোমার সঙ্গে যাব, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো? তুই কেন বললি না বোকা মেয়ে? রাধারানী বলছেন ওরে সখী, আমি আমার গোবিন্দকে বলেছিলাম যে গোবিন্দ আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো, গোবিন্দ আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাই, আমাকে একা ফেলে যেও না গোবিন্দ, আমাকে তোমার সঙ্গে দিয়ে চলো। তখন আমার গোবিন্দ আমাকে কি বললো জানিস? কি উত্তর দিল জানিস? কি উত্তর দিল? 5হি পঞ্চগুণ 10 গুণ চারি, আহা 5হি পঞ্চগুণ 10 গুণ চারি। 5হি পঞ্চগুণ 10 গুণ চারি, 5হি পঞ্চগুণ 10 গুণ চারি। 8 দ্বিগুণ সখী দেখো না বিচারি, 8হি দ্বিগুণ সখী দেখো না বিচারি, 8হি গুণ সখী দেখো না বিচারি। 5হি পঞ্চগুণ 10 গুণ চারি, 8 দ্বিগুণ সখী দেখো না বিচারি। এর মানেটা কি?
তাহলে 5 দিয়ে 5 গুণ করলে কত হবে? 5 আর 5 গুণ করলে কত হবে? মা 25। 10 গুণ 4, 10 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে 40। তাহলে 25 আর 40 যোগ করলে কত হবে বাবা ঠাকুর? 65। হ্যাঁ, 40 আর 25 যোগ করলে 65। এবার বলছে 8 ও দ্বিগুণ সখী। 8 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? বলে 16। তাহলে 65 আর 16 যোগ করলে কত হবে? 16 আর 65 যোগ করলে কত হবে? হ্যাঁ, 81। তা আমার গোবিন্দকে যখন আমি বললাম আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, তখন গোবিন্দ আমাকে বলছে আমি 81 81 আমি 81 ও ভাই আমার সঙ্গে যেও না নাই, আমার সঙ্গে একটু ভালো করে ভেবে দেখলে আমরা বুঝতে পারবো বাবা, জগতে আমরা সবাই একাই এসেছি। একা আসি, একা যাই, একার তত্ত্ব কেউ না পাই। একার তত্ত্ব জানে যে 7 পুরুষের ঠাকুর দাদা সে। আগে জানতে হবে শাস্ত্র কি বলছে। সীতা দেবীর বাবা জনক রাজা, আর জনক রাজা রাজ্যের প্রতিটা পণ্ডিতকে, বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিতদেরকে ডেকেছে রাজসভায়। রাজা ডেকেছে, সব এসেছে। জনক রাজা সবাইকে বসিয়ে সবাইকে সম্মান নিবেদন করে হাত জোড় করে জিজ্ঞাসা করছে, আজকে আপনাদের সবাইকে আমি ডেকেছি। আমার রাজ্যে যে যেখানে বড় বড় পণ্ডিত ছিল, বেদজ্ঞ ছিল, আমি তাদের সবাইকে ডেকেছি। এবার আমাকে এক কথার তত্ত্ব আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। এক কথার তত্ত্ব কি? একটা কথাতেই শেষ হবে, অথচ সেইটাই হবে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। এক কথার তত্ত্ব আমাকে বুঝিয়ে দিতে হবে। বড় বড় পণ্ডিত যারা, তারা হাতে করে গ্রন্থ পুঁথি নিয়ে এসেছিল, সব বইয়ের পাতা উল্টাচ্ছে। এক কথার তত্ত্ব কি? এক কথার কি তত্ত্ব? কেউ চিন্তা করছে, কেউ বইয়ের দিকে তাকিয়ে আছে, সব চমকে গেছে। যিনি বলতে পারবে তাকেই আমি গুরু রূপে স্বীকার করব। এখন রাজার গুরুদেব হবে, রাজা হবে শিষ্য, রাজার গুরু হব, এই প্রচেষ্টায় সবাই পাতার পর পাতা উল্টাচ্ছে। যে যে গ্রন্থ এনেছে সবাই চেষ্টা করছে এক কথার তত্ত্ব কি, কিন্তু এক কথার তত্ত্ব খুঁজে পাচ্ছে না। এখন সবাই ঘন্টার পর ঘন্টা সময় চলে গেল। রাজা 1 ঘন্টা পরে ফিরে এসে বলছে, কি ব্যাপার, আপনারা পেয়েছেন এক কথার তত্ত্ব কাকে বলে? সবাই মাথা নিচু করে আছে। কেউ বুড়ো আঙুল দিয়ে, পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ছে, কেউ মাথাটা নিচু করে হাতের উপরে হাত ঘষছে, কেউ এক কথার তত্ত্ব বলতে পারছে না। জনক রাজা বললেন, তাহলে আমার রাজসভায় কি এমন কেউ নেই যিনি আমাকে এক কথার তত্ত্ব বুঝিয়ে দেবে? ওই ভিড়ের মাঝখানে একজন হাত তুলে বলছে, আমি পারবো, আমি। জনক রাজা তাকিয়েছেন, কে বললেন? উঠে আসুন। কে পারবেন? উঠে আসুন। আর যখন তিনি উঠে আসছেন তখন সকলে হাসাহাসি করছে। তার পা বাঁকা, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, হাত বাঁকা, আঙ্গুলগুলো বাঁকা, শরীরের 8টা অঙ্গ বাঁকা বলে তার নামই হচ্ছে অষ্টবক্র মুনি। মহামুনি অষ্টবক্র। অষ্টবক্র যখন লাঠির উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে আসছে, সবাই হাসছে। তার চলন দেখে, তার বলন দেখে, তার ভঙ্গি দেখে সবাই হাসছে। রাজা জনক বললেন, আপনি পারবেন আমাকে এক কথার তত্ত্ব বুঝিয়ে দিতে? বলেন, আমি চেষ্টা করে দেখবো মহারাজ। যদি পারি কি করবেন? বলে, যদি আপনি পারেন আপনাকে আমি গুরু রূপে স্বীকার করব। অষ্টবক্র মুনি বললেন, ঠিক আছে, তাহলে আমি আপনাকে এক কথার তত্ত্ব বুঝিয়ে দেব, আগে আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। রাজা জনক হাসতে বলে, আগেই গুরু দক্ষিণা, আগেই গুরু দক্ষিণা। জনক রাজা বললেন, এটা কি কথা? আগে গুরু স্বীকার করুন, তারপরে তো দক্ষিণা। অষ্টবক্র মুনি বললেন, আগে আমাকে দক্ষিণা দিতে হবে, তবে এক কথার তত্ত্ব বলবো।
রাজা জনক বললেন, বেশ ঠিক আছে, আপনি বলুন কি চান, আজকে যা চাইবেন তাই দেব। অষ্টবক্র মুনি বললেন, রাজা মশাই, যেটা আপনার ব্যক্তিগত সম্পত্তি, পার্সোনাল অ্যাসেট, আপনার ব্যক্তিগত সম্পত্তিটা যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাকে এক কথা তত্ত্ব বুঝিয়ে দেব। রাজা জনক তো কম নয়, বললেন ঠিক আছে, আমি আমার ব্যক্তিগত সম্পত্তি, আমার গোটা রাজ্যটাই আপনাকে দিয়ে দিচ্ছি, এই গোটা মিথিলা রাজ্যটা আপনাকে দিয়ে দিচ্ছি। অষ্টবক্র মুনি বললেন, থামুন রাজা মশাই, এটা আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনার যখন জন্ম হয়নি এই রাজ্যটা আপনার বাবার ছিল, আপনার বাবার যখন জন্ম হয়নি এই রাজ্যটা আপনার দাদুর ছিল, এখন আপনার, পরে আপনার ছেলের হবে, এটা আপনার ব্যক্তিগত হলো কি করে? বলেন ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আমার এই সোনার সিংহাসন, যেটা আমি সুন্দর করে ডিজাইন করে তৈরি করেছি, এই সিংহাসনটা আপনাকে দিচ্ছি। অষ্টবক্র মুনি বললেন, মহারাজ, এই সিংহাসনে কখনো আপনার দাদু বসেছেন, পরে আপনার বাবা বসেছেন, এখন আপনি বসছেন, পরে আপনার ছেলে বসবে, তারপরে আপনার নাতি বসবে, এটা আপনার ব্যক্তিগত হলো কি করে? রাজা জনক বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে গেছি, এক কাজ করুন, আপনি আমাকে তত্ত্ব বলে দিলে আমি আমার স্ত্রীকে তো আর আমার দাদু বিয়ে করেনি, তাহলে আমার স্ত্রীকে আমি আপনাকে দেব, এটা তো আমার ব্যক্তিগত, আমার স্ত্রীকে আমি আপনার চরণে নিবেদন করে দেব। অষ্টবক্র মুনি বললেন, মহারাজ, যেদিন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিন আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে তো? আপনার স্ত্রীর কর্ম আর আপনার কর্ম এক হবে তো? আপনি যেদিন যাবেন সেদিন আপনার স্ত্রী যাবে তো? রাজা জনক স্তম্ভিত হয়ে গেছে, বলেন তাহলে আমার ছেলে? বলে, যেদিন আপনি যাবেন সেদিন সঙ্গে আপনার ছেলে যাবে তো? রাজা জনক ভাবলেন, তাহলে ইনি আমার সঙ্গে ইয়ার্কি করছে, মজা করছে। জনক রাজা একটু বিরক্ত হয়ে বলে উঠলেন, তাহলে এই রাজ্য আমার নয়, সিংহাসন আমার নয়, স্ত্রী আমার নয়, পুত্র আমার নয়, এই জগৎ সংসারে তাহলে তো বেঁচে বিচার করে দেখলে এই জগতে তো কোনো কিছুটাই আমার নয়, কোনো কিছুই তো আমার নয়। অষ্টবক্র মুনি বললেন, এটাই সব থেকে বড় এক কথার তত্ত্ব, সেটা হচ্ছে নয় 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 নয়, সবই নয়, সবই নয়, সবই নয়। এই জগতে কোনো কিছু আমার নয় বাবা, এ কথা আমরা সবাই জানি, মানতে কষ্ট হয়, কিন্তু জানি আমার কেউ নয়। আচ্ছা, নয়ের ঘরে নামটা করে দেখুন, দেখুন ফলটাকে যোগ করুন, দেখুন 9 বেরোবে। 9 একে 9, 9 দুগুণে 18, 1 আর 8, 1 10 8 18, 1 আর 8 কে যোগ করুন, দেখুন 9 হবে। 3 9 27, 2 আর 7 যোগ করুন, দেখুন 9, 4 9 36, 3 আর 6 যোগ করুন 9, 5 9 45, 4 আর 5 যোগ করুন 9, 6 9 54, 5 আর 4 যোগ করলে 9, 7 9 63, 6 আর 3 যোগ করলে 9, 8 9 72, 7 আর 2 যোগ করলে 9, 9 9 81, 8 আর 1 যোগ করলে 9, 9 10 90, 9 আর 0 যোগ করলে 9। বলি সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, এত 2 দিনে অভিনয়, সবই নয়, সবই নয়, 2 দিনে অভিনয়, সবই নয়, সবই নয়। এই জগতে কোনো কিছু আমার নয় মা। এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণার মূল কারণটা হচ্ছে আমরা অনিত্য বস্তুটাকে আমি আমার মনে করি। আহা, এই অনিত্য সংসারকে আমি মনে করি আমার আপন। রাধে রাধে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বল কোন দিকেতে বৃন্দাবন। এ দেহটার পূর্ব দিক আছে, পশ্চিম দিক আছে, উত্তর দিক আছে, দক্ষিণ দিক আছে। এ দেহের পূর্ব পশ্চিম, এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম, এদিকটা উত্তর, এদিকটা দক্ষিণ, আবার উত্তর দক্ষিণ,
বলো কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। হরি বল। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কি বলছে রে? কোন কুলে ওই যমুনার কুলে, আর বংশী ধ্বনি করে স্বামী জয় রাধে বলে, আহা বংশীধ্বনি করে স্বামী জয় রাধে বলে, বংশীধ্বনি করে স্বামী জয় রাধে বলে। ও বলো কোন কমলে কমলিনী, বলো কোন কমলের কমলিনী, ও বলো কোন কমলে কমলিনী, কোথায় থাকে সখী গো, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। হ্যাঁ, কোনখানেতে হয় গো মহারাজ, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মকাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালা চাঁদে করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি ৩২ যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি ওম। কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, মনে করি নিবেদন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে